যে হাদিসটি তিরমিজি শরীফ 3330 নম্বর, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3330। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إن أدنى أهل الجنة منزلة লামান ইয়ানজুরু ইলা জিনানিহি ওয়া আজওয়াজিহি ওয়া নাইমিহি ওয়া খাদামিহি ওয়া সুরুরিহি মুসিরাতা আলফা সানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে দেওয়ার পরে সর্বনিম্ন জান্নাতীকে দেওয়া হবে 10টি দুনিয়ার মতো জান্নাত। কয়টা? একটু জোরে বলেন না কেন? তা আমরা মনে তো খুশি নাই, চেহারা তো খুশি ভাব দেখছি না। জান্নাতের কথা শুনলে তো চেহারার মধ্যে একটা খুশি খুশি ভাব থাকবে। সাহাবায়ে কেরাম হালত এমন ছিল যে জান্নাতের কথা শুনলে পরে একটা চেহারার মধ্যে খুশি খুশি ভাব এসে জান্নাতে যাবই। আল্লাহ পাক বলবেন, তুই জান্নাতে যা। জান্নাতে যেই দেখবে মনে করেছিল ছোট্ট একটা ঘর, দুনিয়াটা ছোট একটা ঘর। এটাকে তো আমরা কি মনে করি? অনেক বড় মনে করি। 2তলা 3তলা বিল্ডিং, বেশ কেবল 3000 ফুট স্কয়ার, আমরা ওটা অনেক বড় মনে করি। এখন এই ব্যক্তিকে আল্লাহ পাক যখন জান্নাতে দেবে তো দেখবে যে 10 দুনিয়া সমান তার একটা বিশাল প্রাসাদ, বিশাল কিছু। এই জান্নাতে যাওয়ার পরে এবার সে দেখবে তার বাগান জেনানিহি লেমাইয়ানজুরু ইলা জেনানিহি, তার বাগানের দিকে দেখবে। ও আজওয়াজিহি, এবং তার জান্নাতি স্ত্রীদের দিকে তাকাবে। জান্নাতি স্ত্রী আর দুনিয়ার স্ত্রী যদি নামাজি হয় জান্নাতে গেলে তার পাওয়া যাবে। তা সেই হিসাবে দুনিয়া তাকে গোড়াতে হবে। ও আজওয়াজিহি, জান্নাতি হুরদেরকে পাবে, দেখতে পাবে। ওয়া নাইমিহি, আরো অনেক নিয়ামত। ওয়া খাদিমিহি, এবং জান্নাতি খাদেমদেরকে পাবে। ওয়া সুরুরিহি মুসিরাতা আলফা সানাতিন। আল্লাহ রাসূল বলেন, জান্নাতি সর্বনিম্ন জান্নাতি এত কিছু পাওয়ার পরও মনে করবে আমি অনেক কিছু পেয়ে গেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকরামাহুম আলাল্লাহি মাইয়ানজুরু ইলা ওয়াজহিহি গুদওয়াতান ওয়া আশিয়া। কিন্তু সবচেয়ে সম্মানী আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটা হবে, সেই নিয়ামতটা হবে ওই বান্দার সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাক নিজের চেহারা নূরানি চেহারা ওই ব্যক্তির সামনে আল্লাহ হাজির করাবেন। আল্লাহ হাজির হয়ে যাবেন। এটাকেই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সম্মানিত নিয়ামত। আল্লাহকে দেখতে মনে চায় না? জোরে বলেন, চাই কিনা? যত নিয়ামত পাবে সব নিয়ামত তার কাছে কিছু। আল্লাহকে যখন দেখবে, আল্লাহর চেহারা, কুদরতি চেহারা যখন তার সামনে ভেসে উঠবে, এসে যাবে, তখন বলবে, আল্লাহ জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, হুরো গেলমা जितनी नियामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সর্বনিম্ন জান্নাতীর, সেটা হলো কি? আল্লাহর দিদার। সেটা হলো কি? জোরে বলে, সেটা হলো কি? এখন আল্লাহর দিদার পেতে হলে তো কিছু আমল করা প্রয়োজন। শুধু মসজিদে আল্লাহ ইমামের পিছনে মানে 4 রাকাত জোহরের নামাজ, 4 রাকাত আসর নামাজ, 4 রাকাত ঈশার নামাজ, 2 রাকাত ফরজের নামাজ, 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে চলে গেলাম, এভাবে কি আল্লাহর পাওয়া যাবে? আল্লাহর দিদার লাভ হবে? আল্লাহর দিদার লাভ হবে কি? ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।